নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? আমি আবারও এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, আপনাদের প্রিয় চ্যানেল সবুজ কথা। সবুজ কথার অরিন্দম এসেছে আপনাদের কাছে। আজকে আবার একটি নতুন আমরা ভিডিও আপনাদের সামনে দেখাবো। দেখুন বন্ধুরা, কিভাবে বাড়ির বারান্দাতে অ্যাকোরিয়ামের পাশেও অর্কিড লাগিয়েছেন, বাড়ির বারান্দাতে ঝুলিয়ে রেখেছেন কিছু গাছ, আর সেই সঙ্গে একটি সুন্দর ছাদ বাগান তৈরি করেছেন আমাদের কোন্নগর স্থিত ঘাটাল কোন্নগরের প্রসূনবাবুর বাড়িতে আমরা এসেছি আজকে। আমরা শ্রদ্ধেয় প্রাথমিক শিক্ষক, প্রাইমারি স্কুলের স্যার প্রসূনবাবুর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। সেই সঙ্গে আমরা দেখে নেব প্রসূনবাবুর প্রিয় ছাদ বাগানটি। তো চলুন বন্ধুরা, আমরা আলাপ করে নিই আগে প্রথমে প্রসূনবাবুর সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছি প্রসূনবাবুর কাছে। নমস্কার প্রসূনবাবু। নমস্কার। আচ্ছা, আমাদের দর্শকের সঙ্গে আপনি একটু আপনার পরিচয়টা জানিয়ে দিন, আমাদের একটা বন্ধুত্ব তৈরি হোক। হ্যাঁ, অবশ্যই। আমি প্রসূন মাইতি, পরেশনগর সতীশচন্দ্র সরকার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। দেখুন, গাছ আমার ছোটবেলা থেকেই পছন্দ। হ্যাঁ, ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের গাছ লাগাতাম। এখন বিভিন্ন কাজের ঝামেলায় বেশি গাছ করতে পারিনি, তেমনি অর্কিডটা তো সারা বছরই করা যায়, সেই জন্যই অর্কিডটা করেছি। আর গাছ আমাদের সব থেকে বড় বন্ধু। দেখুন, সময় হলে নিজেদের বাবা মাও একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, সময় হলে এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী যাবে, কিন্তু গাছ এমন একটা জিনিস যে আপনাকে কখনো ঠকাবে না, সারা জীবন আপনার পাশে রয়ে যাবে। তার মানে আমরা প্রফেশনের পাশাপাশি, পেশার পাশাপাশি যখন ক্লান্ত বোধ করেন বা নিজেকে উজ্জীবিত করার চেষ্টা করেন, তখনই সবুজের সঙ্গে চলে যান ও তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যান, যাতে করে আবার নতুন করে এনার্জি ফিরে পান। সত্যিই তাই, সবুজ আমাদের এনার্জি দেয়, আমাদের বাঁচিয়ে রেখেছে। তো আমরা দেখবো আজকে প্রসূনবাবুর সঙ্গে সবুজের সখ্যতা কতটা। বন্ধুরা, আমরা কিন্তু মেপে নেব, চলুন দেখতে থাকি। চলুন প্রসূনবাবু, আপনার সবুজের সখ্যতা আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা, বারান্দাতে ঝুলিয়েছেন প্রসূনবাবু কিছু গাছ। এই গাছগুলো আপনি যদি একটু আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন প্রসূনবাবু। এই গাছটি বাঁদিকে প্রথম যে গাছটি আছে, এটা একটা হয়া প্রজাতির গাছ। হয়া প্রজাতির গাছ, আচ্ছা। আর এর বলুন, এর বিশেষ বৈশিষ্ট্য কি আছে? এগুলো মেনলি সাধারণত আমাদের বাতাসটাকে পরিশুদ্ধ করে। আচ্ছা, বাতাসের যে টক্সিনগুলো আছে দূর করে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা খুব বিরল প্রজাতির, এটা একটা বিরল প্রজাতির গাছ। এটা সচরাচর আপনি এটা হ্যাঁ বলুন প্রসূনবাবু, এই গাছটাকে আমি একটু দেখছি একটু বিরল প্রজাতির বা একটু আনকমন টাইপের, যদি এটা একটু সম্পর্কে কিছু বলেন। এইটা সচরাচর আপনি দেখতে পাবেন না, এটা খুব কমই আছে আমাদের এখনো। কয়েক বছরের মধ্যে এটা হয়তো সমস্ত বাড়িতে দেখতে পাবেন। এটা হচ্ছে হয়া হিন্দু রোপ। হয়া হিন্দু রোপ, আচ্ছা আচ্ছা। এটা ওই হয়া প্রজাতির, হ্যাঁ, স্যাকুলেন্ট। আপনার গাছটা বাতাসকে পরিশুদ্ধ রাখে, প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে, তার ফলে আমাদের বাড়িতে বারান্দায় থাকলে অক্সিজেন সাপ্লাইটা প্রচুর পরিমাণে পেতে পারবো। বুঝেছিলাম যে অক্সিজেনের কতটা গুরুত্ব, হ্যাঁ, সেই সময় থেকে আমার এই গাছগুলো রাখা। খুবই সুন্দর বন্ধুরা, দেখুন কত সচেতনতা ছড়িয়েছেন। এই গাছটাও আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা নাম হয়া কেরি। আচ্ছা, হয়া কেরি। বন্ধুরা, আপনাদের আমি পুরোপুরি দেখাতে পাচ্ছি না, কারণ এটা গ্রিলের বাইরে আছে, তবুও চেষ্টা করেছি। এটাও সচরাচর দেখতে পাবেন, সচরাচর দেখতে পাওয়া যায় না। আপনি অ্যামাজনে দেখতে পাবেন বা ফ্লিপকার্টে একটা পাতায় বিক্রি হয়। আচ্ছা, ওই একটা পাতা থেকেই গাছগুলো তৈরি করে নেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে এটা খুব মানে লাভ চিহ্ন, তো এই হিসাবে বিক্রি হয় প্রচুর। আচ্ছা আচ্ছা, এটা হার্ট শেপ হচ্ছে, হার্ট শেপের আছে, সেই জন্য 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে এটা একটা বিরাট বিক্রি চলে অনলাইনে। স্যার, আপনিও কি ভ্যালেন্টাইন ডেতে আপনার বৌদিকে দেওয়ার জন্য কি এনেছিলেন কিনা স্যার বলুন না একটু। এর সঙ্গে একটু রোম্যান্স থাকলে ভালো হবে, সবুজের সঙ্গে রোম্যান্স ব্যাপারটা খুব মিলে যায়। যাই হোক, আমরা ওটা জানতে চাইবো না, স্যার লজ্জা পাচ্ছেন। যাই হোক, এটা হার্ট শেপ আছে বন্ধুরা, আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি। আর এটা শুধু গাছ নয়, তার সঙ্গে রোমান্টিসিজম একটা জুড়ে আছে। বন্ধুরা দেখুন, স্যারের অ্যাডেনিয়ামের কালেকশন কি অসম্ভব সুন্দর, কি মানে ভাবাই যাচ্ছে না এত সুন্দর অ্যাডেনিয়াম। স্যার এতগুলো গাছ লাগিয়েছেন এত সুন্দর করে, আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি। বিভিন্ন কালারের আছে, বিভিন্ন ধরনের। তো এই অ্যাডেনিয়ামগুলো বন্ধুরা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কেমন সুন্দর আছে, এখানে হালকা গোলাপির আছে, সবচেয়ে মজার বিষয় যেটা আছে দেখুন লাল ডিপ রেড, এই রেডের অ্যাডেনিয়ামগুলো। কিন্তু এখন অ্যাডেনিয়ামের ফুল ফোটার সময়, তাই স্যারের এত প্রাচুর্য হয়েছে ফুলের যে ভাবা যাচ্ছে না, ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে পুরো অ্যাডেনিয়ামের কালেকশনটি। বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন অসম্ভব সুন্দর একটা অসাধারণ একটা ফুলের বিন্যাস ঘটিয়েছে গাছটা, যেমন সুন্দর সেই সঙ্গে তার ফুলের বিন্যাসগুলি দেখুন। পত্র এবং পুষ্পের যে মানে সর্বাঙ্গীন বিন্যাস, সেটা কিন্তু সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। ফিরে আসছি আমরা স্যারের অর্কিড কালেকশনের। এখন একটু সময়টা অর্কিডের ফুল ফোটার সময় নয়, তবুও আমরা পেয়েছি, আর একটু দেরি হলে বেটার হতো। আমার এই ভিডিওটি নিতে
আমি চলে এসেছি আগেই, কিন্তু তাতেও আমরা কিন্তু একেবারেই কিন্তু খালি হাতে ফিরে যাচ্ছি না বন্ধুরা। দেখুন স্যারের বিভিন্ন ধরনের অর্কিড আছে গোড়াতেই ফুল হয়েছে এবং গোড়াতে, গাছের গোড়াতেও দেখুন ফুল এসেছে। আর পাশে আমরা এই অর্কিডগুলো দেখাচ্ছি বন্ধুরা। দেখুন অর্কিডের কত কালেকশন আছে, বিভিন্ন টাইপসে বিভিন্ন প্রজাতির অর্কিড কিন্তু স্যার আমাদের দেখেছেন। এই দেখুন, এটা খুবই একটা কমন অথচ খুব সুন্দর একটি অর্কিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আগামী দিনে আমার মনে হয় যে কেউ যদি অর্কিডের নিয়ে গাছ লাগানো বা তার সম্পর্কে কিছু জানতে চান, অবশ্যই স্যার কিন্তু হেল্প করবেন, এই প্রত্যাশা স্যারের কাছে রাখি বা অনুরোধ রাখি। আমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি অর্কিড নিয়ে কোনো গাছপালা করতে চান বা সৌন্দর্য বাড়াতে চান বাড়ির, তাহলে কিন্তু আমাদের স্যারের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। বন্ধুরা আজকে একটা গাছ দেখাবো, যে গাছটা ড্রাগন গাছ আমরা দেখেছি, ড্রাগনের বিভিন্ন সাইজের গাছ ফল দেখেছি, কিন্তু এটা একটু দেখুন, একটু অন্য রকমের ড্রাগন। এটা একটা মিনি ড্রাগন, অর্থাৎ খুব ছোট ছোট সাইজের। আমরা যেমন বড় ফুল দেখি, ছোট ফুলও দেখতে পছন্দ করি, অ্যাট দ্য সেম টাইম ড্রাগনের ক্ষেত্রে মিনি ড্রাগন। দেখুন পাতার বিন্যাসটা দেখুন, যেখান থেকে কাণ্ড থেকে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু সত্যিই একটি অভাবনীয় এবং সুন্দর একটি গাছ, মিনি ড্রাগন আমরা দেখতে পেলাম বন্ধুরা। এবার বন্ধুরা ফিরে আসছি সেই অভাবনীয় একটি গাছ, যেটা আমাদের নাড়া দিয়েছে যারা বাগান করে, মিয়াজাকি, জাপানের সেই বিখ্যাত আম, যেটা মূল্য অমূল্য বলতে গেলে বহুমূল্যবান সেই মিয়াজাকি আমের কিন্তু ফুল এসেছিল। স্যারের কথা অনুযায়ী ফুল এসেছিল, কিন্তু গাছটার গ্রোথের জন্য উনি ফুলটি সরিয়ে দিয়েছেন। তবে সামনের বছর হয়তো তিনি ফুলটি রাখবেন এবং মিয়াজাকি আম গাছটি কিন্তু তখন ফল দেবে। এরপরে আমি এই গাছটা আসছি। স্যার এই গাছটা কি গাছ আছে? এটা জামরুল, রেড জামরুল, অর্থাৎ লাল সেইটা রেড জামরুল গাছ। আমরা সাদা জামরুল যেমন দেখেছি তেমন রেড জামরুলের গাছও কিন্তু আমরা দেখছি বন্ধুরা। আর এবার বন্ধুরা আমরা দেখে নেব পাথরকুচি গাছ। আমরা জানি পাথরকুচি পাতা আমাদের একটি ভেষজ উদ্ভিদ হিসেবে হয়, এবং যে পাতা থেকে নতুন উদ্ভিদ জন্মায় তো তার ফুল আমাদের সচরাচর চোখে পড়ে না। তা আমরা আপনাদের দেখাচ্ছি যে পাথরকুচি ফুল দেখুন কত সুন্দরভাবে পাথরকুচি ফুল এক গোছা হয়ে ফুটে আছে। সত্যি একটা অপূর্ব সুন্দর পরিবেশ তৈরি করেছে, এবং বাগানটির সৌন্দর্য খুবই সুন্দর করে আমাদের ফুটে উঠেছে। যাতে শিল্প সুষমা, দেখুন ফুলের নিজস্ব যে শিল্প সুষমা সেটা কিন্তু খুব অপূর্বভাবে বিকশিত হয়েছে। এইভাবে বিকাশ প্রকৃতি তার নিজের মতো করে নেয়, কারো তোয়াক্কা রাখে না, এবং আমরা সেই বিকাশ থেকে আমরা যতটা পারি তার সৌন্দর্য আমরা উপভোগ করি, আমরা আনন্দ পাই। আজকে আমরা আছি আমাদের শ্রদ্ধেয় স্যার কোন্নগর, ঘাটাল কোন্নগরের প্রসূন মাইতি স্যারের কাছে। তারই বাগান, তার ছাদ বাগান ছোট্ট করে করেছেন, এবং এই সময়টা যেহেতু গ্রীষ্মকালীন সময়, শীতকালীন ফুলের থাকে না, তার ফলে ফুল বা ফলের ক্ষেত্রে একটু সম্ভাবনাটা কমে যায়। আপনাদের বাগানটা ঠিকঠাক মতো দেখাতে পারি না, তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরতে। বন্ধুরা এরপর একটি গাছ দেখুন, যেটাকে দেখলে গাছটির পাতা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ফুলে আছে, উঁচু হয়ে আছে, এটাকে দেখলে ফল মনে হবে, কিন্তু বিষয়টি হলো এটি কিন্তু পাতা। অর্থাৎ এই ছোটো পাতাগুলোই যে আস্তে আস্তে বড় হলে কিন্তু এরকমভাবে বেঁকে যাবে, এবং ফলের সদৃশ্য। পাতাটার সাথে একটু উল্টে দিন, তাহলে পাতা কিনা পরিষ্কার বোঝা যাবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পাতা আস্তে আস্তে বেঁকে গেছে এবং এমনভাবে বিন্যস্ত হয়েছে যেন মনে হচ্ছে ফল, গাছের গোড়াতে ফল হয়েছে। খুব অভূতপূর্ব একটি, কিন্তু আমরা ইতিপূর্বে এই ধরনের হয়া গ্রুপ, এটা হয়া তো হয়া, এই হয়া ধরনের আমরা কিন্তু গাছ দেখতে পাইনি। এটা হয়া কার্নোসা, পাতাগুলো দেখুন কিরকম, হ্যাঁ পাতা মোটা, খুব পুরু পাতা। তা স্যারের কাছে আমরা পেয়েছি। এবার আমরা আমাদের যাওয়ার পালা, আমাদের ধন্যবাদ দেওয়ার পালা। প্রসূনবাবু স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটা আমাদের ভালো লেগেছে, এবং সবুজ কথা চ্যানেলের পক্ষ থেকে এবং সমস্ত দর্শক বন্ধুর পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই যে আগামী দিনে আরও সুন্দর বাগান করুন, আর আমার পক্ষে আরও যাতে আসতে সুবিধে হয়, আরও প্রচুর ফুল গাছ যেমন আমরা পেয়ে যাই। আপনার মাধ্যমে আমরা কিন্তু দর্শকদের সেটা ভাগ করে নেবো, শেয়ার করে নেবো। ধন্যবাদ প্রসূনবাবু, আর ধন্যবাদ দর্শক বিন্দু, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।